আমার স্বামীর সাথে আমার প্রথম দেখা হয়েছিল আমার খালাতো বোনের বিয়েতে। কেন জানি তার প্রতি আমার খুব মায়া জন্মালো। তো আস্তে আস্তে তার সাথে আমি কথা বলা শুরু করলাম। আমাকে কিভাবে প্রপোজ করছিলে জানেন? হাতে ছিল একটা ছোট্ট গোলাপের কলি আর চকলেট। আর অনেক মানুষের সামনে সে আমাকে বলেছিল, আমি সারাটা জীবন তোমার সাথে থাকতে চাই। একটা গোলাপ মানুষ যেভাবে যত্ন করে রাখে, আমি তার থেকেও অনেক সুন্দর করে সাজিয়ে রাখবো তোমাকে আমার জীবনে। একবার বিশ্বাস করেই দেখো, পুরো দুনিয়াকে দেখিয়ে দেব যে ভালোবাসা কি জিনিস। পুরনো স্মৃতিগুলো মনে করেছিলাম আর ভাবছিলাম, আসলে তাহলে সবই কি মিথ্যে? সেই শুরুতে আমার স্বামী আমাকে যে কবিতা, গান যা কিছু বলেছিল, ঠিক সেম ওগুলোই সে বিথিকেও বলেছে। তাহলে আমি আর বিথি কি আমার স্বামীর কাছে একই? তাহলে তো পৃথিবীর সব মেয়েই আমার স্বামীর কাছে আপন। আমি কাকে ভালোবেসেছি? 4 বছর ধরে যে মানুষটাকে আমি চিনতাম, এই মানুষটা কি আসলে সেই মানুষটা? তো হঠাৎ করে আমার বান্ধবীর কল আসলো। ফোনটা রিসিভ করে আমার বান্ধবী বলল, আমি সবে বাসা থেকে বের হয়েছি। আর আমার কিন্তু অনেক বেশি ভয় করছে। আমি কিন্তু পার্কে ঢুকেই তোর কাছে কল দিব। কিছুক্ষণের মধ্যেই রিমা পার্কে গিয়ে আমাকে কল দিল। ফোনটা রিসিভ করেই বলল, দুলা ভাই কিন্তু চলে এসেছে। ফোনটা কিন্তু রিসিভ করাই থাকবে, তুই কিন্তু কোনো কথা বলবি না। তো দুজনের সামনাসামনি বসাতে আমার স্বামীর প্রথম কথা ছিল যে, ভালোই করেছো ছবিগুলো ফেসবুকে আপলোড না করে। তুমি অনেকটা বেশি সুন্দর, তোমাকে দেখে আমি মুগ্ধ হচ্ছি। সুবহানাল্লাহ, মানুষ যে এত সুন্দর হতে পারে, তোমাকে না দেখলে আমি বিশ্বাসই করতাম না। তোমার মতো এত সুন্দরী, এত রূপবতী আমি সত্যি জীবনেও দেখিনি। তুমি খুব ভালোই করেছো তোমার ছবিগুলো আপলোড করোনি। আর আমি যাকে ভালোবাসি তাকে অন্য কেউ কেনই বা দেখবে? এই ছিল আমার স্বামীর সূচনা। তারপর আমার বান্ধবী রিমা বলল, কথা শুনে বুঝতে পেরেছি যে আমাকে আপনার পছন্দ হয়েছে। আর সত্যি বলতে আপনাকেও আমার ভালো লেগেছে। আর একটা সত্যি কথা বলেন তো, যে আমাকে আপনি কবে বিয়ে করবেন? এই কথাটা শুনতেই হঠাৎ কেন জানি বিব্রত বোধ করলো আমার স্বামী। তারপরে একটু ঢোক গিলে বলল, কি বিয়ে? তা তো 5 বছর পরেও করা যাবে। রিমা বলল, 5 বছর কেন? আর 5 বছর কি আমার ফ্যামিলি আমাকে এভাবে বসিয়ে রাখবে? সেটা জীবনেও মানবে না। তখন আমার স্বামী বলল, আমার বড় ভাই তো সে এখনো বিয়ে করেনি, আর তার আগে কি আমাকে বিয়ে করতে দেবে? তাদের এসব কথোপকথন শুনতে শুনতে আমি সিঁড়ি বেয়ে ছাদে উঠে যাই। তারপর কি যেন হলো, হঠাৎ করে আমি মাথা ঘুরে পড়ে গেলাম। পাশের বাসার ভাবি আমার স্বামীকে ফোন দিয়ে জানিয়েছে আমি মাথা ঘুরে পড়ে গিয়েছি। হসপিটালের বেডে চোখ খুলে দেখি আমার স্বামী আমার সামনে দাঁড়িয়ে আছে। আমার বাবা মাও এসেছিল। তাদের কত প্রশ্ন, কিভাবে হলো, কেমনে কি হলো, আমি কেনই বা ছাদে গেলাম, বিভিন্ন ধরনের প্রশ্ন। আর আমি কেন জানি আমার স্বামীকে ওই মুহূর্তে সহ্য করতে পারছি না। কোনোভাবেই চাচ্ছি না যে ওই মানুষটা আমার পাশে থাকুক। কেন জানি তাকে দেখে আমার খুব অস্বস্তি ফিল হচ্ছিল। মানুষ কিভাবে পারে এত অভিনয় করতে? দিনের পর দিন শুধু মিথ্যে বলতে। আমি আমার বাবা মায়ের সাথে আমাদের বাড়িতে চলে এসেছি, কারণ ডাক্তার আমাকে ফুল বেড রেস্ট দিয়েছে। আর আমার স্বামী যেহেতু সারাদিনই অফিসে থাকে সেজন্য। আর আমি আমার বাবার বাড়িতে এসেও বিথি সেজে কথা বলেছিলাম। অনেক চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত নিয়েছি। আম্মু এসে বলছে তোর বান্ধবী আসছে। তখন আমি বললাম, কে এসেছে? তখন আমার আম্মু বলল যে রিমা এসেছে। আমি রিমাকে দেখে বললাম, কি রে তুই? তখন রিমা বলল, আমি কালই চিটাগাং চলে যাচ্ছি, তাই তোকে দেখতে আসলাম। আর তোর সাথে আমার কিছু কথাও আছে। কি সিদ্ধান্ত নিলি? কাল তো তুই সবকিছুই শুনলি। আমি ওকে বললাম যে আমি ওর কাছে আর থাকবো না, আমি ওকে ডিভোর্স দিব। রিমা তখন বলল, কি আবোল তাবোল বলছিস? তুই আগে নিজের যত্ন নে, নিজের কি অবস্থা করেছিস একবারও দেখেছিস? রিমাকে তখন বললাম, তুই এসব কথা বাদ দিয়ে তুই যেটা বলতে এসেছিস সেটা বল। রিমা আমাকে তখন বলল, দেখ, ডিভোর্সই কিন্তু সমাধান নয়। তুই ভাইয়াকে আরেকটা বার একটা সুযোগ দিয়ে দেখ। আর ডিভোর্স দেওয়ার পর তোর বাবা মা তোর সাথে থাকবে ঠিকই, কিন্তু শেষ বয়সে তুই তাদেরকে আর কষ্ট দিস না। আর একটা কথা জানিস তো, রাগের মাথায় যে কোনো সিদ্ধান্ত নেওয়াই হচ্ছে ভুল সিদ্ধান্ত। আর দুলা ভাই আসলে বিথিকে ভালোবাসে না, শুধু টাইম পাসই করতে চেয়েছে। কারণ দেখ, পাশের বাসার ভাবি যখন দুলাভাইকে ফোন করে জানিয়েছে যে তুই মাথা ঘুরে পড়ে গিয়েছিস, তখন খুব তাড়াহুড়ো করে দুলাভাই সেখান থেকে চলে এসেছে। আমাকে একবারও বিদায়ও জানালো না। সে সেখান থেকে চলে এসেছিল, আমাকে একটু পাত্তাও দিল না। আমি তখন রিমাকে বললাম, টাইম পাস? টাইম পাস আবার কি? সে টাইম পাস কেনই বা করতে যাবে? সে জানে না যে তার বউ আছে। আমার সাথে যদি কেউ কথা বলতে চায়, তাহলে তো আমি তাকে সাথে সাথেই জানিয়ে দেই যে আমি বিবাহিত। তাহলে ও কেন বলল না? তখন রিমা আমাকে বলল, দেখ, আমি তোর ভালো চাই। আর পুরুষ মানুষ তো পুরুষ মানুষই, সে হোক হালাল স্বামী কিংবা হারাম বয়ফ্রেন্ড। যে সুযোগ পায় সে কাজে লাগায়, আর যে সুযোগ পায় না সে কাজে লাগায় না। তবে এটা সত্যি যে দুলাভাই তোকে ভীষণ ভালোবাসে।
কারণ আমি যখন তাকে বিয়ের কথা বলেছি সে বারবার এড়িয়ে যাচ্ছিল। আর রিমা আমাকে একটা কথা বলল যে তুই দুলাভাইয়ের পাসওয়ার্ড সবকিছুই নিজের কাছে নিয়ে আসবি। একথা বলেই রিমা চলে গেল। কিছুদিন পর আমি একদম সুস্থ হয়ে আমার স্বামীর কাছে ফিরে গেলাম। তারপর হঠাৎ করেই একটা পোস্ট আমার সামনে আসলো। পোস্টটা ছিল যে ছেলেদের পাসওয়ার্ড দিয়ে দেওয়া নাকি একটা কিডনি দিয়ে দেওয়া। আর ওই পোস্টটা আমি আমার স্বামীকে দেখাই। তখন আমার স্বামী বলল, আরে ওসব হচ্ছে বাজে কথা। তারপর বললাম, আচ্ছা তাহলে দাও তো তোমার ফেসবুকের পাসওয়ার্ড। সে কোনোভাবেই রাজি হলো না। আমি রাগ করে চলে গেলাম রান্নাঘরে রান্না করতে। কিছুক্ষণ পর স্বামী আমার পিছন পিছন গিয়ে পিছন থেকে আমাকে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরে বলল, কি তোমার ফেসবুকের পাসওয়ার্ড লাগবে? ফোনটা তারপর আমার হাতে দিয়ে দিল। একটু সুযোগ পেয়ে সবকিছুই চেক দিলাম। বিথির সাথে চ্যাটিং সবকিছুই ডিলিট করে দিয়েছে। সমস্যা নেই, যখন তুমি ওয়াশরুমে যাবে তখন বিথির আইডি দিয়ে তোমাকে এসএমএস করব। বিথির আইডিতে ঢুকেই দেখি আমার স্বামী বিথিকে এসএমএস করেছে। বিথি, আমি তোমাকে কোনোভাবেই বিয়ে করতে পারবো না। তুমি নিজে নিজের মতো ভালো থেকো। এই এসএমএসটা দিয়ে সে বিথিকে ব্লক করে দিয়েছে। আর এই এসএমএসটা দেখে আমি খুব অবাক হলাম। আর মনের ভিতরে একটু ভালো ফিল করলাম, খুব শান্তি পেলাম। আর শেষে একটা জিনিসই ভাবলাম যে কেউ ইচ্ছা করেই নিজের বাস নিজের পেছনে ঢুকাতে যাবেন না।